সকলে বলছে আলহামদুলিল্লাহ। তারপর পরে সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, শেষ নবী শ্রেষ্ঠ নবী, সর্বযুগের সর্বকালের মহামানব, যে রাসূলের উপর নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন, যে বিশ্বনবী কোরআন হাতে নিয়ে অবহেলিত ঘুণে ধরা সমাজের চিত্র চেঞ্জ করে দিয়ে যে সমাজের মধ্যে শিরিক বিদআত কুসংস্কার ওই সমাজ আর ওই দেশের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ ছিল, সময়ের ব্যবধানে বিশ্বনবীর ওপর নাজিল হইল মহাগ্রন্থ আল কোরআন। কোরআন মাজিদ হাতে নিয়ে একদল এক ঝাঁক কোরআনের আদর্শবান মানুষ তৈরি করে বিশ্বনবী তাদেরকে সঙ্গে সাথী বানিয়ে সময়ের ব্যবধানে অবহেলিত ঘুণে ধরা সমাজের চিত্র চেঞ্জ করে দিয়ে সকল ধরনের অন্যায়ের কবর রচিত করে বিশ্বনবী কায়েম করেছিলেন কোরআনের সমাজ, সোনালী সমাজ। কথা ঠিক কিনা বলুন? বিশ্বনবী সবচাইতে জাহিলিয়াত, মূর্খতা, বর্বরতার অন্ধকারের যুগে এসেছিলেন। কোরআন দিয়ে বিশ্বনবী সোনালী স্টেট, সোনালী সমাজ, সোনালী দেশ উপহার দিয়েছিলেন। কি দিয়ে বলেন তো? কোরআন মাজিদ দিয়ে। এ কোরআন তখনও ছিল, এখনো আছে, কিন্তু সমাজ শান্তির সমাজ হচ্ছে না কেন? এটা আমাদের বড় একটি প্রশ্ন, এটা আমাদের জানা দরকার, ঠিক কিনা? কোরআন মাত্র কোরআন হয়েই আছে, কিন্তু এ কোরআন দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা করতে হবে, এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক কিনা বলুন? এমন একজন নবীর প্রতি কলেজা থেকে কণ্ঠ ছেড়ে দরুদ পড়ব, যে বিশ্ব নবী সারাটা জীবন কোরআনের জন্য, ইসলামের জন্য তরতাজা রক্ত ঢেলে দিয়েছেন, তায়েফের ময়দানে ক্ষতবিক্ষত হয়েছেন, রাতের আধারে চোখের পানি ঝরাতে ঝরাতে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। শুধু তাই নয়, কোরআনের জন্য, ইসলামের জন্য 3 থেকে 3.5 বছর 52 জন সাহাবীকে সাথে নিয়ে মানবতার জীবন জেলখানাতে কাটাতে হয়েছে। কথা ঠিক কিনা বলো? কি দরকার ছিল? কি প্রয়োজন ছিল? হ্যাঁ, প্রয়োজন ছিল। এই কোরআনটাকে মসজিদ থেকে টেনে সমাজে নিয়ে আসতে হবে। কোরআন দিয়ে বিচার হবে। কোরআন দিয়ে যেমন নামাজ চলে, কোরআন দিয়ে তেমন সমাজ চলবে। কথা ঠিক কিনা বলুন? বিশ্বনবী কোরআনকে সংবিধান বানাতে গিয়ে সময়ের সাপেক্ষে জীবনের বাঁকে বাঁকে পরীক্ষা দিতে হয়েছে, ওহুদের প্রান্তরে দাঁত ঝরাতে হয়েছে, শাহবাজ মাইনকে শহীদ হতে হয়েছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে কোরআন আছে ঠিকই, কিন্তু কোরআন দিয়ে নামাজ চলে, কিন্তু সমাজ চলে না, দেশ চলে না। এই কোরআন শুধু মসজিদেই থাকে, পার্লামেন্টে যায় না। কথা ঠিক কিনা? কিন্তু পার্লামেন্টে কোরআন পৌঁছার দরকার আছে না নাই? যতদিন এই কোরআনকে মসজিদ থেকে টেনে পার্লামেন্টের সংবিধান যতদিন না বানাবে, ততদিন 56,000 বর্গ মাইলের বাংলার ভূখণ্ড নয়, 1 ইঞ্চি বাংলার জমিনে শান্তি দিতে পারে নাই, শান্তি হবে না কোরআন ছাড়া। কথা ঠিক কিনা বলুন? মদিনাওয়ালা, কামলিওয়ালা, রহবর আলম, দয়ার নবী, মায়ের নবী, যে বিশ্ব নবীর সাফায়াত ছাড়া কাল কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় আপনি আমি কেউ জান্নাত যেতে পারবো না, সে বিশ্ব নবীর প্রতি ভক্তি ভরা দুরূদ পড়ে নিচ্ছি। সংক্ষিপ্ত দুরূদ, সকলে বলছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মাহফিলে এসে আপনারা খুশি তো নাকি? আপনারা মোটামুটি আর আধা ঘন্টা মোট থাকবেন তো? জি, আধা ঘন্টা হয়ে গেলে চলে যাবেন, বক্তা থাকবে, আপনারা চলে যাবেন। রাজি তো? আধা ঘন্টা পর কারা কারা চলে যাবেন হাত তুলে দেখান। আল্লাহ, বুঝে ফেলেছেন? মুসল্লি ইমামের চাইতে খুব চালাক। আগে উল্টা পাল্টা করতো, কিন্তু এখন কোরআনের তাফসীর শুনে শুনে, বক্তাদের কথা শুনে শুনে সব চালাক হয়ে গেছে। ঠিক কিনা? কিন্তু অতিরিক্ত চালাক হওয়া ফের খুব একটা ভালো নয়, ঠিক কিনা? এই জন্যে আমাদেরকে কোরআন শিখে
কোরআন দিয়ে জীবন গড়ে আল্লাহর পথে চলতে হবে, কোরআন দিয়ে আমল করতে হবে, ইবাদত করতে হবে। করতে রাজি আছি তো? আজ আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ একটি বিষয় সিলেক্ট করেছি, যে বিষয়টি এখন খুব প্রয়োজন। এই মাসটি কি মাস চলছে বলেন তো? শাবাআন মাস। শাবাআন মাস শেষ হলেই আসবে পবিত্র রমাদান, পবিত্র মাহে রমজান মাস, ঠিক কিনা? পবিত্র মাহে রমজান মাস চলেই এসেছে, দরজাতে এসে কড়া নাড়ছে। আল্লাহর হুকুম হলেই পবিত্র মাহে রমজান মাসের চাঁদ আকাশে উদিত হবে, আর আকাশের চাঁদ উদিত হলেই সাহারি খাবো, ইফতার করব, রোজা হবে, ঠিক কিনা বলুন? কিন্তু কন্ডিশন হচ্ছে এই পবিত্র মাহে রমজান মাস কার নসিবে আছে আর কার নসিবে নাই এটা আমরা বলতে পারবো না। পারবো কি? পারবো না। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি বিশ্বনবী একটা দোয়া পড়ে নিতেন। দোয়াটি আমার সাথে বলেন তো দেখি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার অর্থ হচ্ছে, হে রব, হে আল্লাহ, রজব আর শাবানকে আমাদের জন্য বরকতময় বানিয়ে দেন, আর পবিত্র মাহে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। আমরা চাই তো? এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে, আমাদের কি করণীয়, কি করতে হবে? আপনাদের খেদমতে কোরআন হাদিসের আলোকে পবিত্র মাহে রমজান মাসের 10টি আমল আছে। কয়টি আমল? এই 10টি আমল সময়ের দিকে খেয়াল রেখে ইনশাআল্লাহ প্রধান বক্তা আসার পূর্বেই আপনাদের সামনে কথাগুলো বলতে চাই। প্রধান মেহমান আজকের সদর বগড়া থেকে আগিত, খুব কষ্ট করে এসেছেন। আমরা তার আলোচনাগুলো তৃপ্তি ভরে, কলেজা খুলে, হৃদয়ের কান দিয়ে আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। শুনতে রাজি তো? আমি আপনাদের ইমাম, পাশের মসজিদের, কিন্তু যিনি আসছেন তিনি তো বগুড়া থেকে। যদি আপনাদের চাল চলন খারাপ লাগে, আদব কায়দা খারাপ লাগে, তাহলে বক্তা কিন্তু ওখানে যে ইজ্জত পাংচার করে দিবে, ঠিক কিনা? তা আমাদের পরিবেশ খারাপ হোক, রামজীবনপুরের দুর্নাম হোক, এটা আমরা চাই না। যারা এই মাউথ পিচের মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে যাচ্ছে, তাদেরকে রিকোয়েস্ট করে বলতে চাই, কোরআনের সম্মানের খাতিরে বলতে চাই, যারা শুনছেন দয়া করে এই মুহূর্তে কোরআনের মজলিসে চলে আসেন, দেরি করিয়েন না। যদি দেরি করেন আর কোরআনের মজলিসে না এসে চারিস্থলে বাজারে বসে বসে বাদাম খান, বিড়ি সিগারেট খান, কিয়ামতের ময়দানে এই কোরআন তাদেরকে আসামি করে দিবে। কোরআন যার বিপক্ষে হয়ে যাবে, নির্ঘাত লোকটি জাহান্নামে যাবে। কোরআন যার পক্ষে হয়ে যাবে, নির্ঘাত সে জান্নাতি। আমরা কোরআন আমাদের বন্ধু হয়ে যাক, আমাদের পক্ষে কথা বলুক, এটা আমরা চাই ইনশাআল্লাহ। তো যা হোক, কষ্ট না দিয়ে আলোচনার দিকে চলে যাই। মহান রব্বুল আলামিন বান্দাদের জীবন গড়ার জন্যে, আমল ইবাদত করার জন্যে 12টি মাস দিয়েছেন। প্রতিটি মাসের এক এক মাসের মধ্যে এক এক ধরনের বরকত আছে। আছে না নাই বলেন? এই যে মাস চলছে শাবাআন মাস, এই শাবাআন মাসের অনেক ফজিলত রয়েছে। গত যে মাসটি চলে গেল রজব মাস, এই রজব মাসের মধ্যে বরকত রয়েছে। এই রজব আর শাবাআন আর পবিত্র রমাদান, পবিত্র মাহে রমজান মাস, 3টি মাস সম্পর্কে রাসূল নিজেই বলেছেন, রজব মাসটি হচ্ছে সরাসরি আল্লাহর মাস, শাবাআন মাসটি হচ্ছে আমি রাসূলের মাস, আর পবিত্র মাহে রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। আলহামদুলিল্লাহ বলেন। এটা সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ ইচ্ছা করলে রজব মাসটা নিজে না নিয়ে পবিত্র মাহে রমজান মাসটা আল্লাহ নিজেই নিতে পারতেন। শাবান মাসটা রাসূল নিজে না নিয়ে পবিত্র মাহে রমজান মাসটা রাসূল নিতে পারতেন। কিন্তু এই পবিত্র মাহে রমজান মাসকে
একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী তার উম্মতদেরকে ভালোবেসে উম্মতদেরকে এত মহব্বত করেন। পবিত্র মাহে রমজান মাস এত দামি মাস, মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এই পবিত্র মাহে রমজান মাসটিকে রাসূল নিজে ঘোষণা দিয়ে দিলেন, এই পবিত্র মাহে রমজান মাস আল্লাহর নয়, আমার নয়। এই পবিত্র মাহে রমজান মাসটি হচ্ছে আমার উম্মতের জন্যে। এই পবিত্র মাহে রমজান মাসে আমল ইবাদত করবে আর গুনাহ মাপ চাইবে, তওবা করবে, তাহলে আমার উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কি বরকতপূর্ণ মাস সামনে আসছে। এই পবিত্র মাহে রমজান মাসে আপনাকে আমাকে গুনে গুনে 1 নয় 2 নয় 10টি আমল করতে হবে। 1 নম্বর আমল দেখেন, এখন থেকে আপনাকে আমাকে মানসিক প্রস্তুতি নিতে হবে, শারীরিক প্রস্তুতি নিতে হবে আর আর্থিক প্রস্তুতি নিতে হবে পবিত্র মাহে রমজান মাসের পবিত্র রক্ষা করার জন্যে। পবিত্র মাহে রমজান মাসের 1 নম্বর আমল হচ্ছে 30টি রোজা রাখতে হবে। রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন 30টি রোজা কারা কারা রাখবেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। তবে শারীরিক সুস্থতার আগে, শারীরিক প্রস্তুতি নেওয়ার আগে, আর্থিক পরিস্থিতি নেওয়ার আগে সর্বপ্রথম আপনাকে আমাকে মানসিক প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? সব ঠিক আছে, কিন্তু নিয়ত রোজা করবে না, কেউ করাতে পারবে? পারবে না। এজন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। 2024 সালে ভুল করে শয়তানের আশায় পড়ে পবিত্র মাহে রমজান মাসে রোজা করি নাই, অথবা অর্ধেক করেছি, অর্ধেক করতে পারি নাই, করি নাই। কিন্তু না, দাদা চলে গেল, বাবা চলে গেল, কত আত্মীয় স্বজন চলে গেল, বন্ধু বান্ধব চলে গেল, যারাই চলে গেল আর একটিবারের জন্য ফিরে আসলো না। আমিও চলে যাব, কিন্তু রোজা করেই রোজাদার হয়ে আল্লাহর কাছে দাঁড়াতে চান তো? এজন্য নতুন বছরে, নতুন সালে নতুন শপথ নিতে হবে। 30টি রোজা আর একটিও রোজাও ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। এই পবিত্র মাহে রমজান মাসে রোজা বলেন তো নফল, সুন্নাত না ওয়াজিব? মাশাআল্লাহ, ফরজ বলেছেন। নফল নয়, সুন্নাত নয়, ওয়াজিব নয়, ফরজ। শুধু ফরজ তা নয়, ফরজ আইন, ঠিক কি না? যেমন শরীরের লুঙ্গি পরা যেমন ফরজ আইন। কোন সচেতন চালাক মানুষ কখনো লুঙ্গি খুলে রাস্তা দিয়ে হেঁটে যায় না। যেমন এটা বাধ্যতামূলক লুঙ্গি পরা, তেমন পবিত্র মাহে রমজান মাসের 30টি রোজা ওই লুঙ্গি পরার চাইতে হাজার হাজার গুণ বাধ্যতামূলক, ঠিক কিনা? এজন্য 30টি রোজা রাখতে হবে, প্রস্তুতি নিতে হবে এখন থেকে। এই রোজা যে ফরজ, এই ব্যাপারে আল্লাহর বক্তব্য কি দেখেন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সোনালী আয়াত নাযিল করেছেন। সূরা আল বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলেছেন? যারা ঈমানদার, যারা ঈমানদার তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানের উপর অটল অবিচল থেকেছে। আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, পবিত্র মাহে রমজান মাসের 30টি রোজাকে তোমাদের জন্য আমি ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা,
আর ভয় পেলে চলবে না। শুধু তোমাদের জন্য পবিত্র মাহে রমজান মাসের 30টি রোজাকে ফরজ করি নাই, তোমাদের পূর্বে যত নবী রাসূল এসেছে তাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর যদি 30টি রোজা রাখতে পারো তাহলে আশা করা যায় তোমরা ঈমানদার মুত্তাকি হয়ে যাবে। তাহলে পবিত্র মাহে রমজান মাসের 30টি রোজা তার দলিল, এইটা ফরজ দলিল পেয়েছি না পাইনি বলেন? কার ঘোষণা এটা বলেন? আল্লাহর ঘোষণা। এই রোজা যারা 30টি রোজা রাখবে, আল্লাহ নিজেই বলছেন বান্দারে ভয় পেও না, হতাশা হয় না, নিরাশ হয় না। 30টি রোজা যদি তোমরা আমাকে খুশি করার জন্যে না খেয়ে শুভে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে পারো, আমি কথা দিচ্ছি বান্দা তোমাদেরকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আমি তোমাদের হাতে পুরস্কার তুলে দিব। আল্লাহ যদি পুরস্কার দেয় বান্দাকে, আল্লাহর দেওয়া পুরস্কারটা ছোট হবে না বড় হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, as-sawmu li wa ana ajzi bihi। আল্লাহ নিজেই বলছেন রোজা আমার জন্য বান্দা রাখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাকে খুশি করার জন্য বান্দা রোজা রাখে। আর ওই বান্দাকে আমি আমার কুদরতি হাত দিয়ে কত পুরস্কার দিব এটা আমি বলবো না, তবে যা পুরস্কার দিব তার কলিজা পর্যন্ত ভরে যাবে। as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার, পুরস্কার দিব আমি। কে বলছেন এটা? আল্লাহ। দুইটি বর্ণনা এসেছে। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে রোজা আমার, পুরস্কার দিব আমি। বান্দা নামাজ পড়বে, নামাজের পুরস্কার দিবে ফেরেশতা। যাকাত দিবে, যাকাতের পুরস্কার দিবে ফেরেশতা। হজ করবে, হজের পুরস্কার দিবে ফেরেশতা। পিতামাতার খেদমত করবে, তার পুরস্কার দিবে ফেরেশতারা। দান সদকা করবে, তার পুরস্কার দিবে ফেরেশতারা। কিন্তু একটি আমলের পুরস্কার ফেরেশতারা দিবে না, আমি নিজ হাত দিয়ে বান্দাকে খুশি হয়ে পুরস্কার তুলে দেব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ একটি বলেছেন বর্ণনার মধ্যে রোজা আমার, পুরস্কার দিব আমি, উপহার দিব আমি। আর আরেকটি বলেছেন রোজা আমার, এ রোজার উপহার পুরস্কার হচ্ছে আমি স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহু আকবার। তাহলে রোজার উপহার পুরস্কার যদি আল্লাহ হয়ে যায়, যার আল্লাহ হয়ে যাবে তার দুনিয়া হয়ে যাবে, যার আল্লাহ হয়ে যাবে তার জান্নাতের 8টি জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে ঢুকবে। ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহকে আমরা পেতে চাই না, চাই না বলেন? আল্লাহকে পেতে চাই আমরা, আগে জান্নাত পেতে চাই না, আগে পেতে চাই কাকে? আল্লাহকে। আমরা ভুল করে কিন্তু এটা বলি জান্নাত জান্নাত, কিন্তু আল্লাহকে পেতে চাই, আল্লাহকে খুশি করতে চাই। এটার ব্যাপারে আমাদের মাথা ব্যথা থাকে না। এটা জানে না বাঙালি যে আল্লাহকে পেলেই তো জান্নাত পেয়ে যাব, কথা বলেন? কিন্তু আপনি জান্নাত পেয়ে এলেন, আল্লাহকে চাইলেন না, আল্লাহ তো আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহকে পেলেই বান্দা সব পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 30টি রোজা রাখবো তো নাকি? কথা বলেন। 2টি দলিল পেয়েছি। তাহলে পবিত্র মাহে রমজান মাসের 1 নম্বর আমল হচ্ছে পবিত্র মাহে রমজান মাসের 1 নম্বর রোজা থেকে ঈদের আগা পর্যন্ত, শাওয়াল মাসের চাঁদ ওঠার আগা পর্যন্ত জয়টি রোজা হবে, তয়টি রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। নিয়ত করে থাকেন। এই নিয়ত করে আপনি পবিত্র মাহে রমজান মাসের জন্য আশায় বসে থাকলেন, এর মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহ আপনাকে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। আমিন বলেন। কারণ নিয়ত করেছেন। আর নিয়ত যদি আপনি করেছেন না,
না খেয়ে থাকতে পারবো না। না খায় কারা? না খেয়ে থাকে কারা? যাদের বাড়িতে খাবার নাই। নওয়াজুবিল্লাহ বলেন। এটা নাস্তিকদের কথা, বামপন্থী রামপন্থীদের কথা। এটা এ কথায় আমরা বিশ্বাস করি না। তাহলে 1 নম্বর আমল 30টি রোজা। 2 নম্বর আমল, কথাগুলো মুখস্থ করেন, ব্রেনের মধ্যে সেভ করে রাখেন। খুব গুরুত্বপূর্ণ কথা, প্রতিটি কথা কোরআনের দলিল দিয়ে বলতে চাই ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, যারা কোরআন মাজিদ শিখতে পারে নাই, এখন থেকে প্রস্তুতি নেন। পবিত্র মাহে রমজান মাসের কায়দাটা হাতে নিয়ে, সিফারাটা আমপারাটা হাতে নিয়ে একবার চেষ্টা করে দেখেন যে কোরআনটা সহজ না কঠিন। কোরআনের কাছে আসেন, আল্লাহ আপনার ব্রেন খুলে দিবে। আপনার শেষ বয়সেও হলেও আপনি কোরআনটা শিক্ষা করতে পারবে। তাহলে 2 নম্বর আমল হচ্ছে যে পবিত্র মাহে রমজান মাসে এখন থেকে শপথ নিতে হবে, যারা কোরআন পড়তে জানেন না কোরআন শিক্ষা করবেন। করবেন তো ইনশাআল্লাহ বলেন। আর যারা কোরআন শিক্ষা করেছেন, কোরআন পড়তে জানেন, তারা তেলাওয়াত করবেন। যারা জানেন না তারা কোরআন শিখবেন, যারা জানেন তারা তেলাওয়াত করবেন। এটা কয় নাম্বার আমল বলেন তো? 2 নম্বর। কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন শিক্ষা করে কি ফরজ। এ কথা আপনার নয়, আমার নয়, কোনো নবী রাসূলদেরও নয়। এ কথা আজ থেকে 1500 বছর আগে আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 1 নম্বর আয়াতে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? খেতে দেন কে? আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? চলছে কার? ফের ডাহা মিথ্যা কথা বললেন না। আল্লাহর আইন চলছে। আল্লাহর আইন যদি চলতো তাহলে লম্পট গুলো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআনের বিপক্ষে কথা বলতে পারতো না। কথা ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে সব আছে। আর কিছু নাস্তিক, বামপন্থী, রামপন্থী বাতিলদের টাকা খেয়ে তারা বলছে কোরআনের মধ্যে সব আছে কিন্তু রাজনীতি নেই। কথা ঠিক কিনা বলো? বলছে না? বক্তব্য শোনেননি? আরে বেটা, কোরআনের মধ্যে সব আছে, রাজনীতি ছুটে গেছে তোমার। আমরা বলি কোরআনের মধ্যে সব আছে কিন্তু তোমার পচা বেনের মধ্যে, মাথার মধ্যে কিচ্ছু নাই। কথা বলেন? খালি সব আছে, ইসলামের বিরোধিতা করা। এরকম কিছু নাস্তিক মুরতাদ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহর একটা ফরজ বিধানকে অস্বীকার করছে। এরা মুসলমান নয়, টাটকা মুনাফিক, কাফেরের বাচ্চা। কাফের। কথা ঠিক কিনা? রাগ করলেন? কোরআনের একটা পারা নয়, একটা পৃষ্ঠা নয়, একটা আয়াত নয়, একটা ওয়ার্ড যদি কেউ অস্বীকার করে সাথে সাথে কাফের হয়ে যাবে। কথা বলেন? আর যারা একটা বিধানকে, ফরজ বিধানকে অস্বীকার করছে, কোরআনের মধ্যে রাজনীতি নেই, তাদেরকে আমি কয়েকটি দলিল দিতে চাই। আপনারা শুনবেন দলিল, কোরআন হাদিসের আলোকে দলিল। যারা যারা বলছেন, দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন কোরআনের মধ্যে রাজনীতি নাই, মৌলবীরা খালি পেট নীতি করছে, রাজনীতি কোরআনের মধ্যে নাই, তারা ধর্মীয় ব্যবসা করছে। ধর্মীয় ব্যবসা আমরা করি না, ঠিক কিনা? তারাই করে। কথা বলেন? আমাদের ওই যে সেই আমাদের মাথায় টুপি উঠেছে এখনো আছে, ওই যে সেই জুব্বা উঠেছে এখনো আছে, তখন থেকে আদর ব্যবহার করি, এখনো করি। কোরআন তখনও তেলাওয়াত করেছি, এখনো করছে, করব। কিন্তু ধর্ম ব্যবসায়ী তারা, যারা ইলেকশন চলে আসলে মাথায় নতুন টুপি দেয়, গায়ে নতুন পাঞ্জাবি পরে, আতর পরে, জাই নামাজ বগলে রাখে, আসরের নামাজ পড়ে 5 বার। কথা বলেন? মানুষকে দেখানোর জন্য। আমরা ধর্ম ব্যবসায়ী নয়, তারা ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক কিনা বলো? এই উত্তরবঙ্গে চাঁপাইনবাবগঞ্জের একজন লম্পট কিছুদিন আগে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে কোরআনের দলিল দিয়ে কথা বলতেন। কোরআনের দলিল দিয়ে কথা বলার কারণে আল্লাহ তার সম্মানটা বাড়িয়ে দিয়েছিল, মানুষ তার নাম করত। কথা বলেন? কিন্তু ইদানিং তিনি দাঁড়িয়ে যখন আলেম ওলামার বিপক্ষে কথা বলেছে, গালিগালাজ করেছে, কোরআনের একটা ফরজ বিধানকে অস্বীকার করেছে, সেদিন থেকে মানুষ তাকে সম্মান, ইজ্জত,
আকাশচর্মী ছিলেন, মাটির তলে তার পায়ের তলে ফেলেছে। কথা ঠিক কিনা বলো? এটা যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে ভালোবাসি, কোরআনের বিপক্ষে যারা চলে যাবে তাদেরকে আমরা ভালোবাসি না। ভালোবাসি নাকি? কোরআনের মধ্যে রাজনীতি আছে কিনা? 1 নম্বর দলিল নেন সূরা নাহল 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কোরআনের মধ্যে এমন একটা বিষয় নাই যে কোরআনের মধ্যে নাই। অতীতে যত কিছু ঘটেছে আর বর্তমানে যত কিছু ঘটছে, কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে, আকাশের কথা কোরআনের মধ্যে আছে, জমিনের কথা কোরআনের মধ্যে আছে, পাহাড় পর্বত খাল বিল নদী নালার কথা কোরআনের মধ্যে আছে, পরিবার কিভাবে চালাতে হবে এ কথা কোরআনের মধ্যে আছে, সমাজ কিভাবে পরিচালনা করবেন এ কথা কোরআনের মধ্যে আছে, কিভাবে চোরের বিচার করবেন এ কথা কোরআনের মধ্যে আছে, জেনাখোরের বিচার কেমন ভাবে করবেন এ কথা কোরআনের মধ্যে আছে, দেশ কিভাবে পরিচালনা করবেন এ কথাও কোরআনের মধ্যে আছে। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পরনীতি, যত নীতি রয়েছে সব নীতির কথা যদি কোরআনে থাকে তাহলে বলেন রাজনীতির কথা কোরআনে আছে না? না আছে না? নাই? ওই হাঁসের মধ্যে বড় হাঁসটা যদি রাজহাঁস হয়, মিস্ত্রির মধ্যে বড় মিস্ত্রিটা যদি রাজমিস্ত্রি হয়, পথের মধ্যে বড় পথটা যদি রাজপথ হয়, নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতি হচ্ছে কোরআনের রাজনীতি। ঠিক না? তুমি এটা কেন বুঝো না? পাগল কোথাকার, সব বুঝো, কোরআন বুঝো না। সব দেখো, কোরআন আয়াতগুলো দেখো না। কথা বলেন? সব চিনো কিন্তু আল্লাহকে চিনো না, তোমার কপাল পুড়েছে জাতি। কথা বলেন? এদের কাজ জাতি গ্রহণ করবে না, চিনে দিয়েছি না। কোরআনের বিপক্ষে চলে যাওয়ার কারণে ইতিপূর্বে একটি দল, একটি সংগঠন ইজ্জত সম্মান হারিয়ে মাটির সাথে মিশিয়ে গিয়েছে, মাটির সাথে মিশিয়ে গিয়েছেন। আর আবার পাইতারা শুরু করেছে আর একটি দল। এই দলও যদি কোরআনের বিপক্ষে চলে যায় তাহলে এদেরকেও মাটির সাথে মিশে যেতে হবে, এ কথা সত্য। আমি তো বলি, যারা আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, কোরআনের বিরোধিতা করেছিল, আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি রেখেছিল, মানুষকে মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল, আর ওই কচি কচি এবং বৃদ্ধ মা বোনদেরকে ধর্ষণ করে হত্যা করেছিল, শহীদ করেছিল, তাদের সাথে যে আচরণ করেছিল তারা মাটির সাথে মিশে গিয়েছে। এখনো যদি ওই আচরণ করে এরাও মাটির সাথে মিশে যাবে। ওরা তো 45 মিনিট সময় পেয়েছিল, এরা যদি কোরআনের বিপক্ষে চলে যায় 45 মিনিট নয় 5 সেকেন্ড, 45 সেকেন্ড পর্যন্ত সময় আল্লাহ বাংলার জমিনে দিবে না। ধরে না, ধরে না, রব ধরলে ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এ কথা কার? আল্লাহর কথা। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই। সাদ্দাদ বাদশাকে আল্লাহ ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই। আবু জেহেলকে আল্লাহ ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই। 2010 সাল থেকে শুরু করে এই কয়েক বছর যারা কোরআনের বিরোধিতা করেছেন তাদেরকে ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই। এখনো যারা কোরআনের বিপক্ষে চলে যাবে তাদেরকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দিবে না। কথা বলেন? এই জন্য কোরআনের শিক্ষা দেখেন, পবিত্র মাহে রমজান মাসের 10টি আমলের 2 নাম্বার আমল হচ্ছে কি বলেন? কোরআন শিক্ষা করা। করতে রাজি আছেন তো?
কোরআন শিক্ষা করতে হবে। কোরআন শিক্ষা করেই যদি কবরে যেতে পারেন, টেনশন করা লাগবে না। এ কোরআন আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। 3 নম্বর আমল দেখেন, পবিত্র মাহে রমজান মাসে বেশি বেশি দান করতে হবে। কি করতে হবে? করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ বলেন। পবিত্র মাহে রমজান মাসে কেউ যদি দান করে তাহলে ফজিলত কম না বেশি? বলেন, কম না বেশি? দান করতে বলেছেন কে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দান করার কথা 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াতে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত সওয়াব পাবে না, প্রকৃত সওয়াবের অধিকারের হবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসটি, প্রিয় বস্তুটি আমার পথে দান না করবে। তাহলে আল্লাহর পথে দিতে হবে, ভালোটাই দিতে হবে, ঠিক না? গাছের ভালো ফলটা আল্লাহর মসজিদে দিতে হবে, ভালো ধানটা আল্লাহর রাসূলের মাদ্রাসায় দিতে হবে। কিন্তু আমরা যত খারাপ, কিছু মানুষ আছে, সবাই না, আছে অনেক মানুষ আছে ভালো জিনিসটা মসজিদে দেয়, আবার অনেক মানুষ আছে আল্লাহকে দিবে না, জোর করে দেওয়া, না দিলে কেমন দেখায়। স্ত্রী কইছে যে এত ফল হয়েছে গাছে, দিয়ে শোনে সব মরবে, তাহলে ভয়ে ওই দিব তো দিব, পচাটাই দিব। এরকম কিছু ট্যাড়া লোক আছে না নাই? কথা বলেন। এই জন্যে যারা পচাটা আল্লাহকে দেয়, ওরা জানে না যে ওর কপালটা পচে যায়, এটা কিন্তু টের পায় না। কথা বলেন। এই জন্য আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রিয় জিনিসটা যতক্ষণ আমার পথে না দিবে ততক্ষণ পূর্ণ সওয়াব পাবে না। আবার কিছু মানুষ আছে, হুজুর ধরেছে, আপনার চাচা আপনার ছেলে কয়টা? না তো 5টা। তো একটাকে হাফিজে দেন, মাওলানা হোক, আপনি মারা গেলে জানাজাটা পড়াবে, আপনাকে গোরস্থানে নামাবে, দোয়া করবে। তখন হুজুর যখন জোর করে ধরেছে, তখন বেকায়দে পড়লে হাতি, চাঞ্জিকায় মারে লাথি। এখন বেকায়দে পড়েছে, তখন 5টা ছেলের ভিতরে দেখছি যে কোনটা একটু চোখে কম দেখতে পাই, কোনটা একটু টেঁড়া, কোনটা ট্যাপরে, কোনটা শুনতে কম পায়, ওটাকে বাছাই করে হেফজখানাতে দেয়, আর ভালো ছাত্রটাকে দেয় হরিমোহনে। কথা সঠিক না বেঠিক? এরকম আছে না সমাজের মধ্যে? তুমি আল্লাহকে ঠকাতে চেয়েছিলে, তুমি জানো না আল্লাহকে ঠকাতে গিয়ে নিজেই ঠকেছো। কথা বলো। তোমার ভালো ছেলেটাকে কোরআনের কারখানাতে দাও, 2 বছরে হাফেজ হবে, আলেম হবে, মঞ্চে উঠে ওয়াজ করবে, তোমার জানাজার ময়দানে 1000 মানুষকে নিয়ে জানাজার নামাজ পড়াবে, তোমার ওই কাফিনটা নিয়ে, তোমার লাশটা নিয়ে কবরে নামবে, হাত দুটি তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফেলে যখন দোয়া করবে, ওই চোখের পানি চোখ থেকে পড়ে জমিনে পড়ার পূর্বেই তোমাকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তুমি ভালোটাকে দাও, আল্লাহকে ঠকাতে চাই, এরকম কিছু লোক আছে, আছে না? তাহলে দান করতে হবে, ভালো জিনিসটা করবেন তো, ভালো জিনিসটা, প্রিয় জিনিসটা আল্লাহর পথে দান করতে হবে, ব্যয় করতে হবে। তাহলে কি হবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কথাও বলেছেন, যারা প্রিয় জিনিসটা আমার পথে দান করবে তারা ঠকে যাবে না, ঠকে যাবে না, তাদের ওই জিনিসটাকে আমি বহুগুণে বৃদ্ধি করে দিব। বিশ্বনবী বলেন, পবিত্র মাহে রমজান মাসের বরকতে কেউ যদি আল্লাহর মসজিদে, রাসূলের প্রতিষ্ঠানে, মাদ্রাসায় অথবা দিন কায়েমের পথে, ইসলামী আন্দোলনের পথে 1টি টাকা যদি কেউ পবিত্র মাহে রমজান মাসে দান করে, বিশ্বনবী বলেন ওই 1 টাকা দান করলে 700 টাকা দান করলে যে সওয়াব হবে, 1 টাকা দান করলে সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহটা কাল সকালে বলেন, না না থাক, কাল সকালে বলেন সুবহানাল্লাহ বলেন। দান করবেন 1 টাকা,
টাকা, আল্লাহ বলছেন অন্য মাসে 700 টাকা দান করলে যে সব হবে, পবিত্র মাহে রমজান মাসে 1 টাকা দান করলে 700 টাকার নেকি পাবে। সুবহানাল্লাহ কইছেন, এখানে কৃপণতা করছে, সব জায়গায় কৃপণতা করলে হবে নাকি? এই জন্য সুবহানাল্লাহ তো বললেন, বলতে হবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, যদি তার প্রিয় জিনিসটি আমার পথে একটা খুশি হয়ে আল্লাহকে খুশি করার জন্য একটি জিনিস আমার পথে আমাকে দেয়, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একটির বদলতে 10টি তুলে দিব। একটি পেয়ারা আল্লাহর ঘরে দিবেন, মসজিদে, এটাকে দান করবেন আল্লাহকে খুশি করার জন্যে। দেখবেন তারপরের দিন সকালে আশেপাশে ওই গাছের শাখায় শাখায় আরো 10টি পেয়ারা ধরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহ ইচ্ছা করলে পারে না? তার প্রমাণ দেওয়ার জন্য চমৎকার একটি ঘটনাতে আপনাদেরকে নিয়ে চলে যাই। বিশ্ব নবীর কলিজার টুকরা, নয়নের পুতুলি, তার ছোট্ট মেয়ের নাম কি? বিবি ফাতেমা। নাম কি? বিবি ফাতেমা। বিশ্ব নবী বিবি ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন, বিশ্ব নবী জন্মের 6 বছর পরে মা আমিনাকে হারিয়েছেন। তিনি মায়ের ভালোবাসা মমতা তেমন পাননি, কিন্তু যেই দিন থেকে বিবি ফাতেমাকে বিশ্ব নবী পেয়েছেন, তিনি তাকে মেয়ে নয়, সরাসরি মা বলে ডাকতেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী আদর করে কলিজার টুকরা, নয়নের পুতুলি বিবি ফাতেমাকে মা বলে ডাকতেন। মার মধ্যে মায়া আছে না নাই? দয়া আছে না নাই? এই নামটির মধ্যে মধু আছে না নাই? কি মধু! যার মা চলে গিয়েছে সে জানে মা কি জিনিস। মা চলে গেছে, ওই শূন্য স্থান পড়ে রয়েছে, মায়ের শূন্য স্থান আর জীবনে পূরণ হবে না। বউ চলে গেলে আর একটা বউ পাওয়া যায়, মা বাবা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। বিশ্বনবী এই কলিজার টুকরা, নয়নের পুতুলি বিবি ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন, কোন সফরে যদি বিশ্বনবী যেতেন তাহলে সবার সাথে সাক্ষাৎ করে, দেখা করে, দোয়া নিয়ে সর্বশেষ যে দেখাটা করতেন, সর্বশেষ দেখাটা করতেন বিবি ফাতেমার সাথে। আবার সফর থেকে যখন বাড়ি ফিরে আসতেন, সর্বপ্রথম দেখা করতেন যার সাথে, তিনি হচ্ছেন বিবি ফাতেমা। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, আমার বিবি ফাতেমাকে যে খুশি রাখবে সে যেন আমাকে খুশি রাখলো, আর যে ব্যক্তি আমার বিবি ফাতেমাকে কষ্ট দিল সে যেন আমি বিশ্বনবীকে কষ্ট দিল। এই বিবি ফাতেমা একবার জ্বর ঠান্ডার অসুস্থ হয়ে তিনি বিছানায় পড়ে গেলেন। 1 দিন 2 দিন করতে করতে 7 দিন চলে গেল, খাবার ছুটে গেল, মুখে রুচি নেই। জ্বর ঠান্ডা হলে খাবার ছুটে যায়, ঠিক কিনা বলেন? খাবার ছুটে যায়। বিশ্ব নবী বিবি ফাতেমার মুখের দিকে চেয়ে দেখলেন, ওগে মা, ওগো বিবি ফাতেমা, তোমার মুখটা শুকিয়ে গিয়েছে। কিন্তু বিশ্ব নবীর বাড়ি তো খাবার নেই, বিবি ফাতেমার বাড়ি তো খাবার নেই। বিশ্বনবী তেমন কিছুই করতে পারলেন না। শেফার জন্যে, আরোগ্যের জন্য দোয়া করলেন, লা বাসা তহুরুন ইনশাআল্লাহ, দোয়া করে দিলেন। বিশ্ব নবী চলে গেলেন। আলী এসে বলছেন, ওগো ফাতেমা, ওগো ফাতেমা, বেশ কয়েকদিন হয়ে গেল তুমি তেমন কিছু খেতে পারো না, শরীরটা শুকিয়ে গিয়েছে, চেহারাটা শুকিয়ে গিয়েছে, সুন্দর চেহারাটা কালো হয়ে গিয়েছে। ওগো ফাতেমা, কিছু খেতে ইচ্ছা হচ্ছে নাকি? আমরা কিন্তু বাচ্চারা যখন অসুস্থ থাকে বলি, বাবা কিছু খাবে? বলি না, বলি না? আলী বলল, কিছু খাবে নাকি? ইচ্ছা হচ্ছে নাকি? বিবি ফাতেমা বলল, ওগো আলী, আমার খেতে বড় স্বাদ জেগেছে, বেদানা। বেদানা কি? এই যে এখন জিভাতে পানি চলেছে, দেখেন লাগতে লেগে যে বাচ্চারা, কি মজার একটা সুস্বাদু ফল, কথা বলেন, খুললে দানা দানা, নাম থেছে বেদানা। এ জাতি এত কানা, কথা বলেন। বেদানা মানে দানা নাই, খেয়াল করেন, বেদানা মানে দানা নাই। কোন জাতি এ ফলটির নাম বেদানা রেখেছে? নামটা চেঞ্জ করা দরকার, কথা বলেন। সুস্বাদু আম খেলে জি ভরে যায়, নামটা নাম থেছে ন্যাংরা।
তাহলে সুস্বাদুটা যদি ন্যাংরা হয় তো খারাপটার নাম কি দিবেন? কথা বলেন। এজন্যই বিপদেও বলল বেদানা খাওয়ার ইচ্ছা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর উপর ভরসা করে বাড়িতে যা ছিল তাই নিয়ে বেরিয়ে গেলেন বেদানা কেনার জন্যে। বাজারে গেলেন, তিনি একটি লাল সুন্দর বেদানা দেখে ক্রয় করলেন, সাথে প্যাকেটের মধ্যে নিয়ে চলে আসছেন। কি আল্লাহর হুকুম! প্রতিমধ্যে রাস্তাতে এসে একজন ফকিরের সাথে দেখা, ভিক্ষুকের সাথে দেখা। আলী রাদিয়াল্লাহু তাআলাকে সুন্দর করে সালাম দিলেন। আলী সালামের জবাব দিয়ে দিলেন। ওই ফকির বলছেন, ওগো পথিক, তিনি যে আলী, ফকির কিন্তু জানে না। বলছে, ওগো পথিক, আল্লাহর বান্দা, এই যে দেখো আমি কয়েকদিন থেকে না খেয়ে আমার শরীরে কোনো শক্তি নেই, চলতে পারছি না, কিছু খাবার দাও। আলী বলছে, কি খাবে? বলছে, বেদানা। তা কি অবস্থা! বলছে, বেদানা। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা ছাড়াই প্যাকেটের মধ্যে থেকে বেদানাটা বের করে খুশি হয়ে ওই ফকিরের ভিক্ষুকের হাতে বেদানাটা দিয়ে দিলেন। ওই ফকির ভিক্ষুক বেদানাটা পেয়ে খুশি হয়ে গেলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন। এটা কি আওয়াজ হলো? ইলেকশনের সময় যখন ঢিকি আলার পার্টি যখন বলে যে আমার নেতা তোমার নেতা, হ্যাঁ এরকম আছে না? কি একটা আওয়াজ! এটা জোরে আওয়াজ দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন। আজকের মাহফিল সফল। ভুলে গেছেন এগুলো? হ্যাঁ, ইলেকশন আসলে ঠিকই মনে পড়ে যাবে। তো যা হোক, মেহমান যেহেতু চলে এসেছে, কথা লম্বা হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বেদানাটা ওই ফকিরকে দিয়ে দিলেন, কারণ আলী জ্ঞানী ছিলেন না? কথা বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বেদানাটা দিয়ে খালি হাতে চলে আসছেন, মনে মনে ভাবছেন ফাতেমাকে কি বলবো। তিনি আসলেন, ফাতেমাকে বলছেন, ফাতেমা, দুঃখজনক বিষয়, তোমার জন্য বাজার থেকে একটি বেদানা ক্রয় করে নিয়ে এসেছিলাম, কিন্তু প্রতিমধ্যে ভিক্ষুক এসে বলছে আমাকে কিছু খাবার দাও। কি খাবে? না তো বেদানা। বেদানাটা দিয়ে দিয়েছি। ফাতেমা বলছেন, ও আলী, টেনশন করো না, যখন তুমি ওই ভিক্ষুককে বেদানাটা দিয়েছ, আল্লাহর পক্ষ থেকে বেদানা খাওয়ার স্বাদটা আমি ফাতেমার মিটে গিয়েছে। এভাবে আলী আর ফাতেমার মধ্যে কথা চলছে। আল্লাহর কি হুকুম! একজন ব্যক্তি এসে দরজায় নক করছেন, এসে বলছেন, আলী বাড়িতে আছো? তো আছি তো। দরজা খুলে দেওয়া হলো, ভিতরে আসলো। বলছে, আলী, তুমি কি কিছুক্ষণ আগে, তিনি তার পরিচয় দিলেন, আল্লাহর পক্ষ থেকে আমি ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ আগে একজন ভিক্ষুককে তুমি কি একটা বেদানা দিয়েছো? আলী বলছে, হ্যাঁ দিয়েছি তো। তা আল্লাহ খুশি হয়ে তোমার প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাত থেকে আল্লাহ একটার বদলতে 9টা বেদানা পেড়েছে। সুবহানাল্লাহ। আপনি আমি সুবহানাল্লাহ বলছি, খুশি হয়ে গেছি, না আলী খুশি হয়নি। আলী বলছে, এদিকে আসো। শক্ত করে ধরেছে। এই কেমন কথা বলে এটা? আল্লাহ ওয়াদা করেছে বান্দার সাথে যে আমাকে যদি কেউ একটি বেদানা দেয়, সেটার বদলতে 10টা দেবো, 9টা কেনে বেটা। কথা বলেন। আলী কিন্তু খুব জ্ঞানী এবং শক্তিশালী এবং সাহসী। কাফের আলীর নাম শুনলেই অস্ত্র ফেলে দেয় বাড়ি। কথা বলে। আলী যখন শক্ত করে ধরেছে, বলছে, না এর ভেতরে কাহিনী আছে। আর একটা কোথায় আছে বের করো। ফেরেশতা তখন বলছে, আলী এত চালাক তুমি! সুবহানাল্লাহ। এজন্য আলী তুমি জান্নাতের 4 নম্বর টিকিটটা তুমি পেয়েছো। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হয়েছো। 4 জন খলিফার 4র্থ নম্বর খলিফা তুমি হয়েছো। এত জ্ঞান তোমার! আসলে আল্লাহ কিন্তু জান্নাত থেকে 10টা পাঠিয়েছে, কিন্তু তোমার আমি পরীক্ষা করার জন্য একটাকে গোপন করে রেখেছি। আসলে 9টা না 10টাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওয়াদা কি মিস হতে পারে? আলী ধরেছে শক্ত করে 10টা, আর একটা পকেট থেকে বের করে 10টা দিলেন। তার মানে এই ঘটনা থেকে প্রমাণ করে আপনি সন্দেহ ছাড়াই, সিদ্ধান্ত ছাড়াই আল্লাহর পথে আপনি উন্মুক্তভাবে দান করে দিবেন। যদি করেন একটা, তার বদলতে পাবেন 10টা। ঠিক কিনা বলুন? দান করবেন তো? এই জন্য পবিত্র মাহে রমজান মাসের কর্মসূচি হচ্ছে, আমল হচ্ছে 10টি। কয়টা বললাম? 3 নম্বর পর্যন্ত শেষ। সবাই যেহেতু প্রধান মেহমান চলে এসেছে, তাহলে দান করতে হবে বেশি বেশি। 4 নম্বরটা হচ্ছে রাসূলের প্রতি দরুদ পড়তে হবে বেশি বেশি। কি করতে হবে? উঠাতে বসাতে এমনি তো আমরা পড়বই,
কিন্তু পবিত্র মাহে রমজান মাসে বেশি দুরুদ পড়ব। যদি পারেন দুরুদ ইব্রাহিম, সংক্ষিপ্ত দুরুদ, সেটা যদি আপনি না পারেন তাহলে সংক্ষিপ্ত দুরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুরুদ পড়লে আল্লাহ ঠকাবেন না, এই কথা বলে আমি শেষ করে দেব। ওয়াজ নয়, সংক্ষিপ্ত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার প্রতি খুশি হয়ে যে একবার দুরুদ পড়বে আল্লাহ তাআলা তাকে 3টি উপহার দিবেন। সুবহানাল্লাহ। 3টি উপহার কি, এটা রেখে দিন, সামনে বছর বলবো ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক আছে তো? রেখে দেবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার প্রতি যারা দুরূদ পড়বে একবার, কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, বুখারীর বর্ণনা সহিহ সিত্তা কিতাব দ্বারা প্রমাণিত, রাসূল বলছেন একবার দুরূদ পড়ার কারণে তার আমলনামা থেকে আল্লাহ নিজেই খুশি হয়ে 10টি আমলকে, 10টি নেকি, গুনাহকে তিনি কাটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটা উপহার। দ্বিতীয় নম্বর উপহার হচ্ছে একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 10টি নেকি তার আমলনামাতে যোগ করে দিবেন। 3 নম্বর উপহার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আরশ আজিম থেকে ওই দুরূদ পড়া ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বের হচ্ছেন। রোজা করেছিলেন নাকি আজকে? আচ্ছা, যাই, কথা শেষ এখান থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যে কথাগুলো বলেছি, সর্বপ্রথম আমি তথা সকল মুসল্লিদেরকে আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমি জি মা বোনদেরকে রিকোয়েস্ট করতে চাই।